নতুন সরকার শপথ নিয়েছে যে সকল সরকারি কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী, তাকে কি বলা হয়েছে? তাকে বলা হয়েছে চুপ, স্পিকটি নট। আপনারা কোথাও না নিজের ফেসবুকে, না নিজের টুইটারে, না নিজের হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপে, পাবলিক গ্রুপে আপনি নিজের মতামত আপনি প্রকাশ করতে পারবেন না। আপনার যদি এতটুকু ক্ষোভ থাকে রাজ্য সরকারের বিরুদ্ধে, সেটা কিন্তু আপনি প্রকাশ করতে পারবেন না। কেন? কারণ এই রাজ্য সরকার, এই পরিবর্তনের সরকার কোনো ডিসেন্ট, কোনো বিরোধিতা পছন্দ করে না। তাহলে আপনাদের সবাইকে এখন যে স্কুল টিচাররা একেবারে ওপেনলি বিগত দিনে মমতা ব্যানার্জি রাজ্য সরকারকে অনেক কিছুই বলতো, সেই স্বাধীনতাটা মমতা ব্যানার্জি রাজ্য সরকার তাদের দিয়েছিল। এখন যে নতুন রাজ্য সরকার এসছে, সে তো খালি বলছে চুপ, কিচ্ছু বলা যাবে না। এই হচ্ছে নতুন পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তনটা কি? দ্বিতীয় পরিবর্তনটা হচ্ছে নতুন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে বাংলার মুখ সারা ভারতবর্ষে কালিমালিপ্ত হয়েছে কারণ শিক্ষক দুর্নীতি হয়েছিল। ঠিক আছে, শিক্ষক দুর্নীতি হয়েছিল, তার জন্য কিন্তু বিগত দিনের রাজ্য সরকার স্টেপ নিয়েছিল। যা যা লিগ্যাল কারাবাই, যা যা আইনত বিচার ব্যবস্থা যা যা করেছে, প্রত্যেকটা জিনিস ফলো করেছিল রাজ্য সরকার। এবং যে তৎকালীন রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি যখন কনভিকশনের আগে, যখন তেনাকে অ্যারেস্ট করা হয়েছিল, তখনই কিন্তু তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। এখন কি দেখা যাচ্ছে? 22 লক্ষ স্টুডেন্ট, অল ইন্ডিয়া সর্বভারতীয় নিট পরীক্ষা, নিট 2026, 22 লক্ষ স্টুডেন্টের পেপার লিক হয়েছে। তার মধ্যে পশ্চিমবাংলায় 1,09,000 স্টুডেন্ট রয়েছে। হ্যাঁ, 1,09,000 বাঙালি স্টুডেন্ট, যাদের ভবিষ্যৎ এখন অন্ধকার। তারা পড়াশোনা করে নিট পরীক্ষা দিয়েছিল 3 সপ্তাহ আগে। এখন কি দেখা যাচ্ছে? যে বিজেপি কেন্দ্র সরকার, বিজেপির শিক্ষামন্ত্রী, তিনি কিন্তু দায় এড়িয়ে চলেছেন। কোনো দায়বদ্ধতা কোথাও নেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কাউকে এখনো দোষী সাব্যস্ত করা যায়নি, কোনো স্টেপ নেওয়া হয়নি, একটাও রেজিগনেশন নেই, কিচ্ছু নেই। অথচ বাংলার এই 1 লক্ষ ছাত্রছাত্রীরা, 1 লক্ষেরও বেশি, তাদের কিন্তু আবার পড়াশোনা করে নতুনভাবে পরীক্ষা দিতে হবে। কেন? কারণ বিজেপির সাথে জড়িত কয়েকজন ব্যক্তি, তারা টাকার জন্য, পয়সার লোভে এই পেপারটা লিক করেছিল। এই হচ্ছে পরিবর্তন। 3 নম্বর পরিবর্তনটা কি? 3 নম্বর পরিবর্তন, ঈদ, পবিত্র কুরবানি, পবিত্র ঈদ